বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই মাসের অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন শাহবাগের সমাবেশস্থলে। বিকেল ৩টের কিছু পরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। এ সময় সমাবেশস্থলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই অভ্যুত্থানের পর এটি ছিল ছাত্রদলের প্রথম বড় পরিসরে গণজমায়েত। তবে এবারে ছাত্রদলের সমাবেশে ব্যানারে কিংবা ফেস্টুনের রঙিন দৃশ্য দেখা যায়নি। সূচনা বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে, তার জন্য কারা দায়ী রয়েছে আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের। আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্র দল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দিবেন, সেদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে বীর সৈনিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকুরি পাবে, তারা পাশ করে নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। সমাবেশের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো সমাবেশে তিনি ভিডিও বার্তায় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংযুক্ত ছিলেন। এ সময় তারেক রহমান বলেন, আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয়, অপশনাল না, বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে নিয়ে আসব। সকাল থেকেই শাহবাগে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তারা উচ্ছ্বসিত, আনন্দিত। রাস্তায় বসে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো শাহবাগ। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।